আমার কম্পিউটারে সি ড্রাইভ ফুল, একদম লাল বাতি জ্বলছে। এখানে 102 জিবির মধ্যে 6.96 জিবি ফ্রি আছে অনলি। তো কম্পিউটারের সি ড্রাইভ ফুল হয়ে যাওয়া মানে কম্পিউটারের এক প্রকার অসুস্থতায় পড়ে যাওয়া। কম্পিউটারে বিভিন্ন সমস্যা হতে পারে, কম্পিউটার হ্যাঙ্গিং হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি দেখব কম্পিউটারের সি ড্রাইভ কিভাবে আমরা খালি করতে পারি এবং কম্পিউটারের যে ক্লিন প্রসেস, আমরা অনেক সময় থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে থাকি কম্পিউটার ক্লিন করার জন্য। আজকে আমরা শিখবো কিভাবে কম্পিউটার ক্লিন করতে পারেন এবং কম্পিউটার সবসময় ফ্রি রাখতে পারেন। তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো বিষয়টা। আমরা প্রথমে কম্পিউটার থেকে সার্চ অপশনে চলে যাব এবং এখানে ডিস্ক ক্লিন লিখে সার্চ করব। আমরা ডিস্ক ক্লিন আপ লিখে সার্চ করলে আমরা উপরে খেয়াল করলে দেখতে পাবো ডিস্ক ক্লিন আপের একটি আইকন দেখাচ্ছে। আমরা এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি ছোট্ট বক্স ওপেন হবে। আমরা এখানে দেখতে পাবো আমাদের ড্রাইভস। আমরা যদি এই স্প্যান করি এখানে এই অ্যারো চিহ্নের উপরে, তাহলে আমাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে ড্রাইভগুলো শো করবে। এখান থেকে আমরা আমাদের সি ড্রাইভ, যেটা কম্পিউটারের সি ড্রাইভটা সিলেক্ট করব, তারপরে ওকেতে ক্লিক করব। ওকে, আমাদের সামনে আরেকটি বক্স ওপেন হয়েছে। এখান থেকে এই সবগুলো বক্সের মধ্যে আমরা টিক করে দেবো। এই যে দেখুন, সবগুলো বক্সের মধ্যে আমরা টিক করে দেবো। যে যে বক্সগুলো আনটিক করা আছে এই বক্সগুলোর মধ্যে আমরা সিম্পলি টিক করে দেবো। তারপর আবার চেক করে নেবো যে কোনো বক্স খালি থাকলো কিনা। মানে এগুলো কিন্তু আপনার টেম্পোরারি ফাইল, এগুলো কম্পিউটারের কোনো প্রয়োজনে আসে না। আমরা এগুলো সব বক্সে টিক দিয়ে আমরা নিচে ক্লিন আপ সিস্টেম ফাইলের উপর ক্লিক করব। তারপরে আবারও ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের ডিস্কটা ক্লিন হবে, পারফেক্টলি ক্লিন হয়ে যাবে। তারপরে আমাদের সামনে যদি আবারও উইন্ডোজটা ওপেন হয়, তো আমরা এই বক্সগুলোতে টিক দিয়ে আমরা ওকেতে ক্লিক করব। ডিলিট ফাইলগুলো ডিলিট করে দেবো। এই যে প্রসেস আপনার ডিস্ক ক্লিনের জন্য, এই প্রসেসটি মাঝে মধ্যেই কম্পিউটার অথবা ল্যাপটপে করতে হবে। ওকে, আমাদের কম্পিউটারে ডিস্ক ক্লিন আপ প্রসেসটি কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা কম্পিউটার থেকে উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। তাহলে আমাদের সামনে রানের যে বক্সটি এটা ওপেন হবে। এখান থেকে আমরা টেম্প লিখবো, TEMP, টেম্প লিখে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের সামনে বেশ কিছু ফাইল ওপেন হবে। এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো কম্পিউটার থেকে, এগুলোর আমাদের প্রয়োজন নেই। তারপরে আমরা আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করব, উইন্ডোজ বাটন প্লাস আর। তারপর এখান থেকে আমরা শিফট টিপে পার্সেন্টটা নিয়ে আসবো, পার্সেন্ট। তারপর টেম্প লিখবো, TEMP, আবারও পার্সেন্ট দিব। তারপরে আমরা ওকেতে ক্লিক করব। তারপরে এই ফাইলগুলো আসবে, ফাইলগুলো আমরা অল সিলেক্ট করব কন্ট্রোল A দিয়ে, দেন ডিলিট বাটন টিপে ইন্টার ক্লিক করব। তাহলে আমাদের এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এই টেম্পোরারি ফাইলগুলো কিন্তু কম্পিউটারের কোনো কাজে আসে না, বরঞ্চ আপনার কম্পিউটারটা হ্যাং করে, অনেক প্রবলেম করে কম্পিউটারের মধ্যে। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কম্পিউটারের যে টেম্পোরারি ফাইলগুলো আপনি প্রায়শ যখনই সুযোগ পাবেন, সময় পাবেন, আপনার কম্পিউটারে অবশ্যই এই ফাইলগুলো ক্লিন করে ফেলবেন। ওকে, তারপর আমরা কম্পিউটার থেকে আবারও উইন্ডোজ প্লাস আর ক্লিক করব এবং এখানে লিখব PREFETCH। আমরা এটা লিখব PREFETCH। আমরা এটা লিখে ওকেতে ক্লিক করব। আমরা এখান থেকে প্রিফেচার বক্সটি কন্টিনিউ করে দেব। তাহলে আমাদের সামনে কিছু এক্সট্রা ফাইল ওপেন হচ্ছে। আমরা কন্ট্রোল A দিয়ে এখানে ডিলিট প্লাস এন্টার ক্লিক করব। তাহলে আমাদের এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এই ফাইলগুলোর কিন্তু কোনো প্রয়োজন নেই, টেম্পোরারি ফাইল। এখন আমরা যেটা করব, আমাদের কিন্তু কম্পিউটারে এই সিম্পল 2-3টা প্রসেস কিন্তু আমরা প্রায়শ কম্পিউটারে প্রতিনিয়ত করতে থাকবো। যখন আমরা কম্পিউটার অন করব কিংবা কম্পিউটারে কাজ শেষ করে কম্পিউটারটি যখন অফ করব, তখন কিন্তু আমরা অবশ্যই এই কাজগুলো করতে থাকবো। ওকে, এখন যদি আমরা দিস পিসি ওপেন করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আমাদের সি ড্রাইভটি অলরেডি অনেক ক্লিন হয়ে গেছে। আমাদের কম্পিউটার অনেকটা ফাস্ট হয়ে গেছে আগের চাইতে। তো আপনি এইভাবে এই প্রসেস অবলম্বন করে কিন্তু আপনার কম্পিউটারটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে পারেন এবং আপনার কম্পিউটারটি দ্রুত কাজ করার জন্য পারফেক্ট করে ফেলতে পারেন। তো প্রিভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কম্পিউটার এবং টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।